আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে অন্যরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে। আমরা প্রতিদিনই অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন। আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে 43 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল। একজন মৃত শরণার্থীকেও উদ্ধার করেছে। একই সাথে 50 জন শরণার্থী নিয়ে একটি নৌকাডুবির ঘটনার পর এই তথ্যটি প্রকাশিত হয়েছে। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ এই প্রতিবেদনে নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ল্যাম্পেদুসার কাছে এসে ডুবে যায়। এই নৌকাডুবির ফলেই মূলত 43 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। বাকি একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যা হার্ট অ্যাটাক এবং ডায়াবেটিস সহ আরও বিভিন্ন অসুস্থতার কারণ দেখানো হয়েছে। বাকিদের খোঁজা হচ্ছে। সর্বশেষ হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে 300 জন অভিবাসীকে অন্য স্থানে হস্তান্তর করেছে। বর্তমান হটস্পটে 219 জন অভিবাসী রয়েছে। দীর্ঘদিন বিরতির পর আবারও এই দ্বীপটিতে অভিবাসী আসা শুরু করেছে, যা শরণার্থীদের জন্য নিঃসন্দেহে ভালো খবর। এদিকে IOM এক তথ্যে নিশ্চিত করেছে স্লিপ চ্যানেল IOM এর রেকর্ড অনুযায়ী এই অঞ্চলটিতে চলতি বছরে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হয়েছে। খুবই বিপজ্জনক এই পথ ব্যবহার করতে গিয়ে অভিবাসীরা ডুবে মরছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অ্যালামফোন রেডিও টেকনোলজি বা বিভিন্ন এনজিও সংস্থার যে ইনফরমেশন সেটি যুক্ত করে এই খালটিকে বর্তমান স্লিপ চ্যানেল যেটাই এই এলাকাটাকে বিপজ্জনক এবং মৃত্যুর প্রধান এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সত্যি দুঃখজনক। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তাগুলোতে গতকাল তুরস্ক থেকে গ্রিসে যাওয়া বেশ কয়েকটি নৌকা নিখোঁজ মিসিং উদ্ধার করার জন্য বার্তা পাঠানো হয়েছে। অনেকগুলো নৌকার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। নৌকার অভিবাসীদের সাথে দ্বিতীয়বার অ্যালামফোন যোগাযোগ করতে পারেনি। এতে করে অ্যালামফোন মনে করছে হয়তোবা এই নৌকাগুলোকে পুশব্যাক করা হয়েছে তুরস্কর দিকে। প্রসঙ্গত 2020 সালের পর থেকেই গ্রিসে যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেই ঘটনার একটি ভিডিও ফুটেজ যুক্তরাষ্ট্র প্রচার করেছিল। সেখানে সরাসরি উঠে এসেছিল কিভাবে তারা অভিবাসী বা শরণার্থীদেরকে পুশব্যাক করে তুরস্কের উপকূলের দিকে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি যে বার্তাগুলো প্রচার করেছে সেই বার্তার সাথে যুক্ত থেকে আপনারা একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছেন। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে বহু নৌকা বিপদে পড়েছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে। বহু নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আর এই সময় রেকর্ড সংখ্যক অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ড 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, যেখানে 433 জন শরণার্থীকে আটক করার একটি তথ্য প্রকাশ করে। এই সময় IOM দেখিয়েছে টোটাল হিসাব চলতি বছরের এবং কতজন অভিবাসীর মৃত্যু, কতজন নিখোঁজ রয়েছে তাও। চলতি বছর এরই মধ্যে রেকর্ড সংখ্যক অভিবাসী আটক করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড, যা 18,000-এরও বেশি। চলতি বছরে এরই মধ্যে 1200 প্লাস যেটি মৃত্যু এবং নিখোঁজ অভিবাসীর সংখ্যাও IOM এই প্রতিবেদনে দেখিয়েছে। দর্শক, সত্যি দুঃখজনক। ঠিক এভাবেই নৌকাডুবি বা আরও নানান কারণে শরণার্থী মৃত্যু নিখোঁজ প্রতিনিয়তই বেড়ে চলেছে। এদিকে CI4 সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে লিবিয়ার উপকূলে বা ভূমধ্যসাগরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। গতকালও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করেছে, যা পৃথক পৃথক অনেকগুলো তথ্য প্রচার করেছে IOM এবং আন্তর্জাতিক কেন্দ্রীয় সংস্থা, পাশাপাশি স্প্যানিশ কর্তৃপক্ষ। এদিকে ল্যাম্পেদুসা হটস্পটে হস্তান্তর করা হয়েছে 90 জন শরণার্থীকে, যার একটি নৌকা গতকাল যেটি সিসিলিতে উদ্ধার করা হয়েছিল। সিসিলিতে এবং ক্যালিব্রিয়াতেও নৌকা প্রবেশ করার দুটি পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ। এখানে স্পষ্ট যে বার্তাটি আমরা পেয়েছি, রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের সময়ও। আপনার মতামত কমেন্টস করুন।